বন্যা কবলিত চাঁদপুর প্রথম খণ্ডের 1250 নম্বর জয়পুর এলপি স্কুলে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া। স্কুলের প্রধান শিক্ষক প্রত্যুষ রঙ্গন লস্করের ভূমিকায় সন্তোষ প্রকাশ গ্রামবাসীদের। উল্লেখ্য, জয়পুর এলপি স্কুলের প্রধান শিক্ষক প্রত্যুষ রঙ্গন লস্করের উদ্যোগে স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছিল। কাটিগড়া সার্কেল অফিস মারফত শিবিরে ত্রাণ সামগ্রী বরাদ্দ হয়েছিল। গত 30, 31 ও 1 জুন 3 দিন ত্রাণ শিবির ছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যুষ রঙ্গন লস্কর বলেন, যদিও জেলা প্রশাসনের তরফে ত্রাণ শিবির বন্ধ করা হলেও এই অঞ্চলের এখনো বন্যার জন্য বাড়ছে। পুরো গ্রাম বন্যার জলে প্লাবিত। তিনি বলেন, মানুষ গবাদি পশু, গরু, মহিষ, ছাগল নিয়ে বিপাকে রয়েছেন। তিনি জেলা প্রশাসনের কাছে গ্রামবাসীদের জন্য ত্রাণ সামগ্রী সহ পশু চিকিৎসা বিভাগের কাছে গোখাদ্য ভুসি বরাদ্দের দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, গ্রুপ সদস্য জলিল আহমদ মজুমদার উদ্যোগ ও বড়যাত্রাপুর পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকরা বিলিপাইন দইমারির সহযোগিতায় 10 বস্তা গোখাদ্য মঞ্জুর হয়েছিল, যা 25 চিকিৎসক দইমারির উপস্থিতিতে 2টি ত্রাণ শিবিরের সঠিকভাবে বিতরণ করা হয়েছিল। তিনি কাটিগড়ার সার্কেল কার্যালয়ের ফিল্ড অফিসার শিক্ষা বিভাগের চাঁদপুর কাস্টারের সিআরসিসি জয়ব্রত নাথ, পশু চিকিৎসক বিলিপাইন দইমারির পাটোয়ারের অমিত নাথ, বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডি এমও ডক্টর গৌতম বণিক সহ সবাইকে ধন্যবাদ জানান। মঙ্গলবার প্রাক্তন শিক্ষক প্রত্যুষ রঙ্গন লস্করের সহযোগিতায় বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বন্যাক্রান্তদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ প্রদান করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন সুমন বিশ্বাস, কাশিম আহমদ, ফার্মাসিস্ট এবি নুরুল হোসেন লস্কর। তাদের সহযোগিতা করেন গ্রুপ সদস্য জলিল আহমদ মজুমদার, স্কুলের পরিচালন সমিতির সভানেত্রী নাজমা বেগম লস্কর, সদস্য ফখর উদ্দিন চৌধুরী, স্থানীয় যুবক নজরুল ইসলাম চৌধুরী। এই স্কুলের পরিচালন সমিতি এবং বড়খলা হইতে আগত স্বাস্থ্য বিভাগের ডাক্তার সুমন বিশ্বাস এবং অন্যান্য হসপিটালের কর্মকর্তারা এবং আমার সাংবাদিকরা, যেমন এই জায়গা বিগত কয়েকদিন থেকে রিমলে যেভাবে মানুষের আতঙ্ক সৃষ্টি করার ফলে বিগত 30 তারিখ সকাল 9টার সময় এই স্কুলের পরিচালন সমিতি প্রেসিডেন্ট মহাশয় আমার সাথে যোগাযোগ করছেন এবং গার্জিয়ান আসমা বেগম, হামিদা বেগম, আরও 20-25 জন গার্জিয়ান আমার সঙ্গে যোগাযোগ করিয়া আমাকে অনুরোধ করেন যে স্কুলের রুমগুলা খুলিয়া দেওয়ার জন্য। তখন আমি সঙ্গে সঙ্গে কাটিগড়া সার্কেলের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী এবং আমার চাঁদপুর ক্লাস্টারের সিআরসিসি জয়ব্রত নাথ এবং আমাদের লট পাটোয়ারি অমিত নাথের সঙ্গে যোগাযোগ করার ফলে তাহারা আমাকে আশ্বাস দেন যে এই দুর্যোগের সময় আপনি তাহাদের এই স্কুল খুলিয়া থাকার ব্যবস্থা করে দেন। তারপর আমাকে বলেন যে আপনার স্কুলে যত পরিবার কতজন লোক কতজন আশ্রয় নিয়েছেন তাদের একটা রিকোয়ারমেন্ট আমাকে দিকে পাঠান। তখন আমি মোট জনসংখ্যা 114 জন, পরিবার 30 জন, এই মানুষের হিসাবগুলো পাঠানোর পরে তারা আমাকে 31 তারিখ এই মানুষের 2 দিনের খাদ্য দেন। খাদ্যগুলো আমি সুইচ গেট থেকে নৌকা দিয়া আনি। তারপর 1 তারিখ ভেটেরিনারির সার্জন স্যার ডাক্তার দইমারি আমার জলিল মজুমদারকে সঙ্গে নিয়ে এই ত্রাণ শিবির পরিদর্শন করেন। আমি দইমারিকে অনুরোধ করি যে আমার এখানে 2টা ক্যাম্প, একটা 1250 জয়পুর এলপি স্কুল এবং অন্যটি 321 নম্বর পুরানাপুর এলপি স্কুল, এই 2টি স্কুলে ত্রাণ শিবিরে গরু মহিষ আনুমানিক শতাধিক এবং হাঁস মুরগি ছাগল। ওনাকে আমি অনুরোধ করি যে আপনি অতি সত্বর এই মানুষগুলার